हाई स्टूडेंट्स वेलकम टू एमसीकिউ जोन। आज के আমরা ক্লাস 10 एबीटीए माध्यमिक टेस्ट पेपर 2024-25 497 पेजर फिजिकल साइंसर कोश्चेन आंसरगुलो सल्व करब। प्रथम कोश्चेन, ओजोन स्तर ध्वंसे अनुघटकेर काज करे सीएफसी क्लोरोफ्लुरोकार्बन। कोन उष्णताय ग्यासेर गतिशक्ति अणुगुलिर गतिशक्ति शून्य হয়? 0 केल्विन। পরেরটা হচ্ছে 2 মোল NO এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন NO2 এর আয়তন STP-তে কত হবে? এখানে দেখো বিক্রিয়াটা হচ্ছে 2 NO প্লাস O2 ইকুয়াল টু 2 NO2। তাহলে এখানে 2 মোল NO এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় হচ্ছে 1 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 2 মোল NO2 উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 মোল মানে 22.4 লিটার, তাহলে 2 মোল হচ্ছে 2 × 22.4, তাহলে 44.8 লিটার হবে। অপশন ডি, কোনো পরিবাহী দণ্ডের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হচ্ছে K-1। কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক? উত্তর হচ্ছে উত্তল দর্পণের। এ বি সি ও ডি চারটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 1, 1.3, 1.5, 2.4 হলে কোন মাধ্যমের আলোর বেগ সর্বাধিক? উত্তর হচ্ছে যার প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি সেখানে আলোর বেগ হচ্ছে কম। ঠিক আছে, ব্যস্তানুপাতিক হয়, সুতরাং হচ্ছে সবচেয়ে কম আছে প্রতিসরাঙ্ক হচ্ছে 1 আছে, তাহলে তার বেগ বেশি, তাহলে হচ্ছে অপশন এ অ্যান্সার। যদি একটি রোধকের দুই প্রান্তের বিভব প্রভেদ 3 গুণ করা হয়, রোধকের তড়িৎ ক্ষমতা হচ্ছে কি হচ্ছে 3 গুণ হয়ে যাবে। 100 ওয়াটের একটি বাল্ব প্রতি মিনিটে কত শক্তি খরচ করে? ঠিক আছে, উত্তর হচ্ছে 6000 জুল। তেজস্ক্রিয় মৌল সবার শেষে যে মৌলে পরিণত হয় সেটি হচ্ছে লেড। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়, একই সময় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হচ্ছে হাফ লিটার, হচ্ছে হাফ হবে, তাহলে 11.2 লিটার। হ্যালোজেন মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার মানে সঠিক সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, অপশন এ। নেক্সট পেজের কোশ্চেন কি আছে? কিপ যন্ত্রের সাহায্যে কোন গ্যাসটি প্রস্তুত করা যায় না? নাইট্রোজেন গ্যাস। তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি ক্যাথোডে আগে মুক্ত হবে? উত্তর হচ্ছে H+। OH মূলকযুক্ত কিন্তু অ্যালকোহল নয় যে যৌগটি, সেটি হচ্ছে ফেনল, এটা হচ্ছে ফেনলের সংকেত। আর কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়, অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যেখানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, যেমন হচ্ছে C2H4 ডবল বন্ড আছে। নেক্সট হচ্ছে ওজোন অণু অক্সিজেন অণুতে বিয়োজিত হয় একটি সমিত সমীকরণের সাহায্যে দেখাও। উত্তর দেখো কি হচ্ছে, ওজোন বিয়োজিত হচ্ছে আলোর উপস্থিতিতে, তাহলে হচ্ছে অক্সিজেন এবং ওজোন পরমাণুতে পরিণত হচ্ছে। বায়ু শক্তি জেনারেটরে কোন শক্তি রূপান্তরিত হয়? এটা হচ্ছে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে। পৃথিবীর অভ্যন্তরে ভূতাপীয় শক্তির উৎস হচ্ছে, এটা হচ্ছে ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা বললেও হয়ে যাবে, ম্যাগমা। স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস -1। বায়ু শক্তি জেনারেটরে যথাযথ কার্যকারিতার জন্য বায়ুপ্রবাহের বেগ ন্যূনতম কত হচ্ছে? 15 কিলোমিটার/আওয়ার। পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের অণুর গড় বেগের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। হ্যাঁ, পরম উষ্ণতা এটা সমানুপাতিক হবে এটা।
তাপ দিলেও বস্তুর তাপমাত্রা বাড়ে না, এমন ক্ষেত্রের উদাহরণ হচ্ছে বরফ গলনের ক্ষেত্রে। বরফ গলনের সময়। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান 0, সত্য নাকি মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা হবে। যদি প্রিজমের পারিপার্শ্বিক মাধ্যমের ঘনত্ব তুলনায় প্রিজমের উপাদানের ঘনত্ব কম হয় তবে নির্গত রশ্মি কোন দিকে বেঁকে যাবে? উত্তর হচ্ছে প্রিজমের শীর্ষকোণের দিকে বেঁকে যাবে। গোলীয় দর্পণে মুখ্য ফোকাসের সংখ্যা 1টি। কোনো পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা ও প্রবাহ অপরিত থাকলে এসি এর বদলে ডিসি প্রবাহ পাঠালে পরিবাহীতে উৎপন্ন তাপের কিরূপ পরিবর্তন হয়? একই থাকবে, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে তড়িৎ পরিবাহী তারটি থাকলে পরিবাহীটির উপর প্রযুক্ত বলের মান হচ্ছে 0 হবে। তেজস্ক্রিয় ধাতুর খনিতে আলফা কণা নিঃসরণে উৎপন্ন নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে হিলিয়াম। একটি অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার উদাহরণ হচ্ছে পারমাণবিক বোমা বিস্ফোরণ। টু 2.11 আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে মৌলের পরমাণু ক্রমাঙ্ক হবে। আকরিক থেকে ধাতু নিষ্কাশন, এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। অতি সক্রিয় ধাতু লোহা, কারণ লোহা সহজেই মরচে পড়ে যায়। দুষ্ট মৌল হাইড্রোজেন। পরেরটা ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও। তাহলে এটা উত্তর হচ্ছে 2.12। 2.12 এর উত্তর লিখে দিচ্ছি এখানে। প্রথমে সবচেয়ে কম হচ্ছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, হ্যাঁ সবচেয়ে বেশি সিজিয়াম। এইভাবে এই অর্ডারটা মেনটেন করবে। এমন একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হতে পারে বা অ্যামোনিয়া। আধুনিক পর্যায় সারণীর ড্যাশ গ্রুপের মৌলগুলিকে বোরন পরিবার বলা হচ্ছে। বোরন বলা হচ্ছে 13 গ্রুপের পরিবার। নেক্সট কোয়েশ্চেন, জলের তড়িৎ বিশ্লেষণের সময় জলে H2SO4 এর পরিবর্তে HCl বা HNO3 ব্যবহার করা হয় কেন? এর উত্তর হয়েছে যে SO4 কম SO4 2- যেটা আয়ন থাকবে সেটা হচ্ছে কম উদ্বায়ী। SO4 2- এটা কম উদ্বায়ী। আর HCl Cl- বা NO3- এটা হচ্ছে বেশি উদ্বায়ী। ধাতব মূলক শনাক্তকরণে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? H2S, হাইড্রোজেন সালফাইড। চিলি সলফিটারের রাসায়নিক সংকেত NaNO3। 2.16 সালফান কি? এটা হচ্ছে 100% ওলিয়াম। 100% ওলিয়ামকে সালফান বলে। সিএনজি এর মূল উপাদান কি হচ্ছে? মিথেন, সংকেত হচ্ছে CH4। কার্বাইড বাতিতে উজ্জ্বল আলো সৃষ্টি করে যে গ্যাসটি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে অ্যাসিটিলিন। CH3CH2CHO এর বিপরীত নাম হচ্ছে প্রোপানেল। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।